লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমরাবাড়ি ইউনিয়নে মোহাম্মদ মুর্শিদ আলম ভারত থেকে বীজ এনে 4 থেকে 5 বিঘা জমিতে চাষ করছেন বিটরুট নামের গাঢ় গোলাপি বা লালচে রঙের সবজি। তার ইচ্ছা লালমনিরহাট জেলায় এই উপকারী সবজিকে সহজলভ্য করা। পুষ্টিকর ও ঔষধি এই সবজির উপকারিতা, এই সবজির বাজার মূল্য, উৎপাদন খরচ, প্রতিবন্ধকতা সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য দেন মোহাম্মদ মুর্শিদ আলম। ডাক্তার দেখাইতাম, গাইনি, মেডিসিন বিশেষজ্ঞ, কার্ডিওলজি। তো যখন 4টে ডাক্তারের মেডিসিন আমি তাকে খাওয়ানো শুরু করি তখন আমি বিরক্ত হয়ে যাই। তখন আমি খোঁজা শুরু করি যে এর চেয়ে ভালো কী করা যায় যাতে অল্প খরচে আমি তার সব রকমের ট্রিটমেন্ট দিতে পারি। তো তখন আমি খুঁজে পাই যে বিটরুটে একমাত্র মেডিসিন যেটা শরীরের প্রত্যেকটা রোগের ওপরে কাজ করে। যার কারণে আমি এটাকে ইন্ডিয়া থেকে এই বীজ আনি, এনে এটাকে এইদিকে চাষ করি। মোটামুটি 4-5 বিঘা জমি চাষ করছি আমি এবারে। আমি বলবো আমি আদিতমারিতে এটা চাষ করেছি আমার পরিবারের লোককে খাওয়াইয়া সুস্থ আছে জন্য। যেটা উৎপাদন করতে কীরকম কষ্ট হয়, তাহলে উৎপাদন করতে এটার কষ্ট হলো বিঘা প্রতি 30,000 টাকা। কিন্তু 1 বিঘা জমিতে বিটরুট হবে 60 থেকে 70 মন। তো এখন যদি কষ্টের কথায় আসি, যদি 1000 থেকে 1200 টাকা মনও বিক্রি করে তারপরেও 60 থেকে 70,000 টাকা 1 বিঘা জমিতে আসবে। তো 30,000 টাকা ব্যয়, তার মানে 50% ইন্টারেস্টেড থাকবে যারা চাষ করবে। আলু চাষ করছেন 1 বিঘা জমিতে আপনি 60 মন আলু পাবেন, কিন্তু দাম পাচ্ছেন হলো 400 টাকা মন। আর আপনি 1 বিঘা জমিতে 60-70 মন বিট পাবেন, দাম পাবেন 1000 টাকা মন। তো অবশ্যই লাভবান প্রোডাক্ট। আর আমি বিটরুটটা চাষ করছি, অবশ্য একটা জিনিস আমি ফল্ট করতেছি, যেটা আমি কিন্তু 4-5 বিঘা বিটরুট চাষ করছি, কিন্তু এটাকে আমি হিমাগার পাচ্ছি না। এটাকে যে আমি সারা বছর ধরে রাখবো এরকম হিমাগার পাচ্ছি না। আমাদের লালমনিরহাট জেলায় বা রংপুর ডিস্ট্রিক্টের মধ্যে কোনো হিমাগার নাই। এটাই আমি প্রবলেম ফেস করতেছি। আর এটা মূলত কাজ করে হলো হার্ট ব্লক, হাই প্রেশার এবং ব্রেন ক্যান্সার, ব্রেন স্ট্রোক, ফ্যাটি লিভার, এগুলোতে প্রচুর ভালো কাজ করে। আমি এক কথা এটাকে বলি যে বিটরুট হচ্ছে মানবদেহের সর্বরোগের ঔষধ। যদি বিটরুট একজন লোক প্রতিদিন 1 গ্লাস করে শরবত খায়, কাঁচা বিটরুট কেটে স্লাইস করে কেটে ব্লেন্ডার করে শরবত খাবে, তো ওই ব্যক্তিকে আর কখনো ডাক্তার দেখাতে হবে না। এটা এমনই একটা সবজি যেটা রান্না করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, সালাদ করে খাওয়া যায়, এমনি কামড় দিয়েও খাওয়া যায়, কিন্তু সবচেয়ে উত্তম হলো জুস করে খাওয়া। অনেক প্রোডাক্ট নিয়ে মিটিং করে বেড়াই। আমি একটা মেডিসিন কোম্পানিতে আছি, ন্যাচারাল মেডিসিন কোম্পানি, যার কারণে আমি ন্যাচারাল প্রোডাক্টগুলো নিয়ে খুবই আগ্রহী। তো আমি এখন বিটরুট চাষ করছি, আর আমি করশল ফলের চারা অর্ডার করছি, যেটা আসলে আমি লাগাবো। করশল ফল হচ্ছে ক্যান্সার প্রতিরোধক একটি ফল, যে ফলের পাতা বিক্রি হয়, ফল বিক্রি হয়। তো এটা হলো মানে যদি কেউ কেমোথেরাপি দেয়, তারাও যদি ওই ফলটা রেগুলার 1.5 মাস খাইতে পারে, সেও ক্যান্সার থেকে অনেকটা উপশম হবে, সুস্থ হবে ইনশাল্লাহ। তা আমি বলবো আপনারা সবাই সুস্থ থাকার জন্য এটা বিটরুট খান, সবজি দিয়ে খেতে পারবেন, জুস করে খেতে পারবেন। আমি আপনাদেরকে আহ্বান করব সুস্থ থাকার জন্য আমরা মেডিসিনকে না বলি, আমরা খাদ্যাভ্যাস চেঞ্জ করি। তো আসুন আমরা সবাই মিলে খাদ্যাভ্যাস চেঞ্জ করে আমরা নিজে সুস্থ থাকি, স্বাস্থ্য সচেতন মানুষ প্রতিদিন। দৈনিক আজকের বাংলা .net